আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আরামবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, যারা এই যে উত্তর অঞ্চলের নাটোর রাজশাহীর এই অঞ্চলের যারা পর্যটক ভাইরা আছেন, তারা আমরা এই আরামবাড়িয়া উচ্চ বিদ্যালয় পদ্মা নদীর এই যে পাড়ে, এটার সাথে অবশ্যই সুপরিচিত আছি। খুবই গ্রাম বাংলা আর এই পদ্মা নদীর যেই সৌন্দর্য, সেটা কিন্তু সুন্দর করে উপভোগ করার জন্য একটা সুন্দর প্লেস, বিচ হতে পারে এই আরামবাড়িয়া পদ্মা বিচ। তো পদ্মা বিচের মধ্যে আমরা চাঁপাইনবাবগঞ্জ ফারাক্কার আগ থেকে শুরু করে এদিকে কাজিরহাট, এই অঞ্চল পর্যন্ত পদ্মার যেই বিচ, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে যেই আরামবাড়িয়া উচ্চ বিদ্যালয় নির্মিত 1993 সাল, 1961 সালে স্থাপিত। দ্যাটস মিন এই যে পদ্মার যেই পাড় দেখতে পাচ্ছেন, যে এই পিঠ দিয়ে বাঁধ দেওয়া আছে, তো বোঝা যায় যে দীর্ঘ বছর আগে যখন এই বাঁধ ছিল না, অর্থাৎ ভাঙতে ভাঙতে পদ্মাটা এই পর্যন্ত চলে আসছিল। এইভাবে স্কুল, মানুষের বাড়ি একটা সময় এই পদ্মার গর্ভে কিন্তু চলে গেছে। তো সরকারের বাঁধ রক্ষা কর্মসূচি ব্যাপকভাবে কিন্তু এই স্কুলটাকে বাঁচাতে পেরেছে। সবচাইতে আরামবাড়িয়া, এই যে সামনে বালু মহল আছে, ঈশ্বরদীর ওই যে সামনে যে এখন ক্যামেরার সামনের দিকে দেখতে পাচ্ছেন, এগুলো ঈশ্বরদী অঞ্চল। আর এই যে আমার এখন যেই অঞ্চলগুলো দেখতেছেন, এগুলো নাটোরের এরিয়ার মধ্যে পড়ে। সামনে যে চরটা, অনেক বড় বড় গাছ দেখা যাচ্ছে, অর্থাৎ একটা সুন্দর গ্রাম সৃষ্টি হয়ে গেছে এই বালুর চরের উপরে। কিন্তু এই নদী থেকে যদি বালু আস্তে আস্তে উত্তোলন হয়, তাহলে ওই গ্রামগুলো কিন্তু বিলীন হয়ে যাবে। পদ্মার যেই অতীতের স্বাভাবিক রূপ, সেটা দেখা যাবে। তো আলহামদুলিল্লাহ, আমি এই বীচ থেকে আসলে অনেক সুন্দর, বিকালে সারা দিন অনেক পর্যটক কিন্তু এখানে আসে। তো এগুলো কিন্তু ওই যে ভারত থেকে ফারাক্কার বাঁধ থেকে চলে আসা যেই পানি, সারা বছরই কিন্তু আসে। তো আমরা দেখতে পাচ্ছি এই যে এই পদ্মা, খরস্রোতা পদ্মা বলা হয়। এখানে কিন্তু অনেক প্রকৃতির মাছ, যেগুলো আপনার বোয়াল মাছ, তারপরে বাঘাইর মাছ। আপনারা জানেন যে যে আরামবাড়িয়া ঈশ্বরদীর এই প্রান্তে কিন্তু পদ্মার মাছ, ইলিশ মাছও মাঝে মধ্যে পাওয়া যায়। যে সাইডে প্রচুর জেলে আছে, যারা মৎস্য আহরণের জন্য সমস্ত পদ্মায় কিন্তু বিচরণ করে। তো আলহামদুলিল্লাহ আমি সশরীরে আপনাদের দেখাতে পারছি, আমি দেখছি এই বাংলার অপরূপ সৌন্দর্য, অর্থাৎ আরামবাড়িয়া ঈশ্বরদী আর নাটোরের গৌরীপুর বলা হয়, এইটার যে বর্ডার মাঝখানে, তারপরেই এই পদ্মা। তো এইভাবে যদি আমরা রূপপুর যেই লালন শাহ সেতু আছে, এই যে সামনে দেখা যাচ্ছে কিন্তু রূপপুর যে পারমাণবিক চুল্লি, এই ওইখানকারও পদ্মার কিন্তু সিনারিও আরও সুন্দর। আর এইভাবে ঠিক পদ্মা গার্ডেন, যেটা আমরা রাজশাহী সিটি কর্পোরেশন, রাজশাহী শহরের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এরিয়াতে যে পদ্মার যে বিচ, সেগুলোর সৌন্দর্য আলাদা আলাদাভাবে আমাদেরকে উপভোগ করায় প্রকৃতি। তো আলহামদুলিল্লাহ। কি মাছ ধরা পড়ে ভাইয়া তোমার? হ্যাঁ, বাত পাতা ঘাইরি। আজকে মাছ পাইছো? কি কি মাছ পাইছো দেখি, এপারে দেখাও তো। কই? ও, এই মাছের নাম কি? বাঁশপাতা না? আর এটার টোপ কি? এগুলো কি টোপ? কেঁচো। ঘাইরি ঘাইরি, এই ছোটোগুলা ঘাইরি না? গাংঘাইরি বলে এগুলাকে। খুব স্বাদ লাগে খাইতে। তোমার নাম কি? রাশেদুল।
তুমি স্কুলে যাও না? না। তুমি স্কুলে পড়ো না? না। মাছ মারতেই ভালো লাগে তোমার? শুধু মাছ মারতেই ভালো লাগে? তো তোমার নাম কি জানি বললে? রাশিদুল। রাশেদুল। কি নাম? রাশিদুল। রাশিদুল, ঠিক আছে। রাশিদুল ভাই হচ্ছে একটু স্কুলে যাও নাই? একবার স্কুলে যাও নাই? কোন ক্লাস পর্যন্ত পড়ছো? 7। ক্লাস 7 পর্যন্ত পড়ছো। রোল নাম্বার কত ছিল? 3। 30। আচ্ছা, ভাই বোন কয়জন তোমরা? তোমরা 2 ভাই 1 বোন। তোমাদের বাড়ি কোনটা? ওই যে ওই বাড়ির সামনে, ওই যে ধনচি দেখা যাচ্ছে, ওই ধনচির ওইখানে হচ্ছে তোমার নাম কি আবার বলছো? রাশেদুল ভাইয়ের বাড়ি। তোমরা কয় ভাই কয় বোন? 2 ভাই 1 বোন। 2 ভাই 1 বোন। ওই ভাই দুজন কি করে? ছোটু। ওটা থুতু। আর আব্বু কি করে? আব্বু নদীর মাছ মারে। নদীতে মাটি মারে। বাহ, সুন্দর। আর তোমাদের ওই চরের মধ্যে জমি নাই? চাষ করো না? গরু নাই? মহিষও পালো না? আমার মামার হাতে। তোমার মামার হাতে, ঠিক আছে। কয়দিন আগে পানি কতটুকু উঠছিল? এই মাছ ধরা পড়ে গেছে। রাশিদুল খুব জোরে 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 টানতেছে। ও টান পাইছে। এই যে দর্শক দেখতেছেন, এই যে ও একটা কিন্তু লাইভ একটা হচ্ছে মাছ হিট করলো। দেখেন তলে ভাড়া দেওয়া আছে, অর্থাৎ পানির যে স্রোত পদ্মার, এটা কিন্তু ট্রেনে নিয়ে চলে যাবে। তো এই যে আমাকেও দেখতে পাচ্ছেন, আমিও হচ্ছে কাজের ফাঁকে ফাঁকে যখন হচ্ছে অনেক বেশি হচ্ছে মিটিং সিটিং করতে হয় আমাদের, যেটা অনেক কথাবার্তা